আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি চাউমিন নুডলসের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চাইনিজ স্টাইলে চিকেন ভেজিটেবল চাউমিন রেডি করে দেখাবো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে নুডলসের মশলা ছাড়াই একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে এই নুডলসের রেসিপিটা আজকে শেয়ার করব। প্রথমে আমি এখানে ২ প্যাকেট নুডলসের চাউমিন নিয়ে নিয়েছি এবং নিয়েছি কিছু ভেজিটেবল, ডিম এবং চিকেন। যেহেতু আমি এখানে রেস্টুরেন্ট স্টাইলে চিকেনটা আজকে নুডলসটা রান্না করব, তাই আমি এখানে ২ প্যাকেট চাউমিন নুডলস নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে পানিটা সিদ্ধ হতে দিলাম। পানিটা বেশ খানিক সময় ধরে ফুটে আসার পর আমি এখানে নুডলসটাকে সিদ্ধ হতে দিব। প্রথমে আমি ১ প্যাকেট নুডলস হাতে নিয়ে নিলাম এবং প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি পরিমাণে ভেঙে নিব। কারণ খুব বেশি ছোট, ছোট করে দিলে নুডলসটা দেখতেও সুন্দর লাগে না। আর আমরা হোটেল স্টাইলে যেরকম নুডলসটা খাই সেটা একটু লম্বাই থাকে। সেজন্য আমি এইরকম করে এখন আমি নুডলসটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আমি ২ প্যাকেট নুডলস ব্যবহার করব, তাই প্রথমে ১ প্যাকেট নুডলস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম প্রায় ২ চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এতে করে নুডলসটা বেশ খানিক সময় ধরে ঝরঝরে থাকবে। ১ প্যাকেট নুডলস দেওয়ার পর আমি আরেক প্যাকেট নুডলস দিয়ে দিলাম। নুডলসটাকে আমি প্রায় ৩ থেকে ৪ মিনিট যাবত সিদ্ধ করে নিব। নুডলসটা যখন প্রায় ৭০% সিদ্ধ হয়ে যাবে তখন নুডলসটাকে নামিয়ে নিতে হবে। আমি এখন ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি ঢেকে দিলাম। এখন আমি একটি ক্যাপসিকাম কেটে নিব। আপনারা রেস্টুরেন্ট স্টাইলে যদি স্বাদ পেতে চান তাহলে অবশ্যই ক্যাপসিকামটা ব্যবহার করতে হবে। কারণ এই ক্যাপসিকামের মধ্যেই যে ফ্লেভারটা আমরা পাই সেটাই হচ্ছে অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনের মধ্যে আমরা পাই। সেই কারণে ক্যাপসিকামটা আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। আমার ৩ থেকে ৪ মিনিট চাউমিনটা সিদ্ধ হয়ে যাবার পর আমি এখন চাউমিনটাকে ঢেলে নিব। ঢেলে কিছুক্ষণ পানি ঝরিয়ে ঠান্ডা হতে দিব। 70% সিদ্ধ হওয়ার পরে আমি নুডলসটাকে নামিয়ে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে ব্যবহার করেছি ১ মুঠ পরিমাণ রসুন। প্রথমেই রসুনটা ব্যবহার করতে হবে। প্রথমে পেঁয়াজ ব্যবহার করা যাবে না। রসুনটা হালকা সটে হয়ে যাবার পর ব্যবহার করছি আমি ১ কাপ পরিমাণ চিকেন। চিকেনটা হালকা ভেজে আসার পর আমি এখানে ব্যবহার করব ১ চা চামচ লবণ এবং ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। আমি আজকে কোনো রকম নুডলসের মশলাই ব্যবহার করিনি। প্যাকেটের মধ্যে যে নুডলসের মশলাটা থাকে সেইটাও ব্যবহার করিনি। তাছাড়া এমনিতেও যে নুডলসের মশলা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করিনি। এখন ব্যবহার করেছি ১ কাপ পরিমাণ বরবটি। বরবটিটা হালকা ভেজে আসার পর বরবটিটার কালারটা ঠিক সেমই থাকবে, সবুজ কালারই থাকবে, চেঞ্জ হবে না। দিয়ে দিলাম গাজর, শসা, কাঁচামরিচ এবং পেঁয়াজ। সমস্ত ভেজিটেবলগুলো এখন আমি প্রায় ৬০% এর মতো ভেজে নিব। মানে সম্পূর্ণ যদি আমি ভেজে ফেলি তাহলে কিন্তু আমরা চাইনিজ স্টাইলে হবে না। সেজন্য আমি প্রায় 60% এর মতো সবজিটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ লবণ এবং ১/২ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আজকে আমি কোনো রকম নুডলসের মশলা ছাড়াই এই চিকেন চাউমিন নুডলসটা রান্না করেছি একমাত্র ক্যাপসিকামের এই যে ফ্লেভারটা সেটাতেই আপনারা এই চাইনিজ স্টাইলের চাউমিনের ফ্লেভারটা পাবেন। দিয়ে দিলাম ২টা ডিম। ডিম দিয়ে সাথে, সাথে নেড়ে নেওয়া যাবে না। ডিমটা একটু স্ক্র্যাম্বল হওয়ার পর ডিমটা যখন আমি এই যে এখন নাড়া দিব তাহলে ডিমটা স্ক্র্যাম্বল হয়ে যাবে। এখন শেষে ব্যবহার করেছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম শেষে ব্যবহার করার জন্য আমরা সেই অথেন্টিক ফ্লেভারটা পেয়ে যাব। ক্যাপসিকামটা দেওয়ার পর আমি এখানে ২ থেকে ৩ চা চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সসটা দেওয়ার প্রায় ১/২ মিনিট পর আমি দিয়ে দিব এখানে ২ চা চামচ পরিমাণ সয়া সস। যেটা আমি ব্যবহার করেছি এতেই আমার হয়ে গিয়েছে। সবার শেষে আমি ব্যবহার করলাম সিদ্ধ করে রাখা চাউমিন নুডলস। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে নুডলস ব্যবহার করবেন। আমি আমার পরিমাণ মতো নুডলস নিয়ে নিচ্ছি।
নুডলস গুঁড়োকে আমি যখন পানি ঝরিয়ে রেখেছিলাম তখন হালকা করে সামান্য সয়াবিন তেল মেখেছিলাম, এতে করে নুডলসগুলো প্রায় বেশিক্ষণ সময় ধরে ঝরঝরে ছিল। এখন খুব সময় ধরে নুডলসের সাথে ভেজিটেবল এবং চিকেন আর ডিম খুব ভালো মতো ভেজে নিব। প্রায় 10 মিনিট সময় ধরে আমি নুডলসটাকে চিকেনের সাথে এবং ভেজিটেবলের সাথে ভেজে নিব। শেষ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। ব্যাস, এতে তৈরি হয়ে গেল আজকে আমার রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন চাউমিন। আজকে আমার এই চাইনিজ ভেজিটেবল চাউমিনটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে এইটা হলো আমার চিকেন ভেজিটেবল চাউমিনের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা সুন্দর, খেতে ভীষণ মজা হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।